আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই রেশনে গিয়ে সেখানে রেশন কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করলে একটা রেজাল্ট কিন্তু সামনে দেখাবে। এই যে রেজাল্টটা দেখাচ্ছে, এই রেজাল্টটা কি? এই রেজাল্টটা হচ্ছে রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। কি কারণে? আপনারা স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, ডিঅ্যাক্টিভেশন ফর ডুপ্লিকেট আধার। তো ডিঅ্যাক্টিভেটেড অন একটা ডেট দিয়েছে কত সালে এই রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন ফর ডুপ্লিকেট আধার, এর মানেটা কি? এর পরিপ্রেক্ষিতে আপনারা কি করবেন? তো আপনি যদি ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করে আপনার রেশন কার্ডটা দিয়ে দেন, আপনার রেশন কার্ড যদি সচল বা সক্রিয় থাকে তাহলে কিন্তু এই রকম দেখাবে গ্রিন কালার। আর যদি এই রেড কালার দেখায় এবং স্ট্যাটাসটা যদি এইরকম দেখায়, তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি কি করবেন এই ভিডিওতে আজকে ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভেরিফাই রেশন কার্ডে গিয়ে রেশন কার্ড নাম্বার দিয়ে এরকম স্ট্যাটাস যদি থাকে, তার পাশে আপনি দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডান। ইকেওয়াইসি ডান, যে তার পাশে যেটা লেখা আছে নো ডু ই কেওয়াইসি। তো এই ডু ই কেওয়াইসির উপর সর্বপ্রথম আমরা ক্লিক করে দেবো। তো ডু ই কেওয়াইসি উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে রেশন কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। রেশন কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচা দিয়ে দেবো। ক্যাপচা দিয়ে সার্চ বাটনের উপর ক্লিক করে দেবো। যদি আমাদের ই কেওয়াইসি করে যায় তাহলে রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, মোবাইলে ওটিপি চলে যাবে। তো আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লেখাটা হচ্ছে, লেখাটা ভালো করে আপনার পড়ে দেখে নিন। তো আপনার বোঝার সুবিধার্থে আমি আপনার স্ক্রিনশট একটু বড় করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পপ আপটা উঠেছে, সেখানে যেটা দেখাচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ আরসি ইজ ক্যান্সেলড, প্লিজ কন্ট্যাক্ট এসসিএফএস বা আরও অফিস ফর আনব্লকিং দেন রিঅ্যাক্টিভেশন। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে এই রেশন কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এবং এই ক্যান্সেল যে রেশন কার্ডটা কিংবা ব্লক রেশন কার্ডটা আপনি যদি আনব্লক করতে চান, তাহলে আপনার যেখানে যোগাযোগ করতে বলছে সেটা হচ্ছে আপনার মহকুমায় প্রশাসন ভবনে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনার যে সাব ডিভিশন আছে সেখানে যে এসডিও অফিস আছে বা মহকুমা প্রশাসন ভবন আছে, সেখানে গিয়ে কিন্তু আপনার এখানে এই কাজটা সর্বপ্রথম ওখানে করাতে হবে। ওখানে করার পরে নেক্সট প্রসেস আপনাকে বিডিও যেতে হবে। বিডিও যে ফুড দপ্তরে যাচ্ছে, যে ফুড ইন্সপেক্টর আছে, ওনার সঙ্গে গিয়ে তার নেক্সট প্রসেসটা ওখানে করতে হবে। এবং তারপরে আপনাকে অনলাইনে ই কেওয়াইসি করতে হবে। তারপরে গিয়ে আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হবে, নতুবা কিন্তু অ্যাক্টিভ হবে না। এবারে এখানে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, এখানে বারবার বোঝানোর চেষ্টা হবে যে আপনি এই কাজটা ইজিলি আপনি কিভাবে হাতের মোবাইল দিয়ে করবেন বাড়িতে বসে। থাম্বনেলে এইরকম লেখা থাকবে, বাট আলটিমেটলি কিন্তু সেটা নয়। আমাদের কাজ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া এবং ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া। তো এই যে মেন যে পার্টিকুলার যে রিজনটা হয়েছে, এর আরেকটা কারণ আপনাদেরকে বলে দিই। অনেক আগে একটা রেশন কার্ড হয়েছিল, তারপরে আবার যেমন এই ধরে নিন RKSY কার্ড ছিল, তার পরিবারের প্রধানের যেহেতু PH বা SPWH কার্ড থাকার কারণে আবার একটা নতুন কার্ড হয়ে গেছে এবং সেই কার্ডে আধার লিঙ্ক হয়ে গেছে। যার কারণে এই কার্ডটা 2 বছর আগে 2022 বা 2023 সালে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে স্ট্যাটাসে যেটা দেখালো যে ডুপ্লিকেট আধার। তো এই সব কারণে কিন্তু রেশন কার্ডটা বন্ধ হয়ে যায়। যদি আপনার অন্য একটা কার্ড যদি সচল থাকে, তাহলে এই কার্ডে আর কিছু করার দরকার নেই। আর যদি না থাকে তাহলে আপনি সরাসরি চলে যান প্রশাসন ভবনে, SDO অফিসে আপনাদের মহকুমাতে, সেখানে গিয়ে কিন্তু এই কাজটা করিয়ে নেবেন। এবং নেক্সট BDO অফিসে যেতে হবে, তারপরে অনলাইনে আপডেট করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যদি উপকৃত মনে হয় প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।